তো এই মুহূর্তে কিন্তু অবশ্যই ভোটার কার্ড নিয়ে বিভিন্ন আপডেট আসছে, প্রমাণ করতে হবে আপনাদের ভোটার কার্ড দিতে হবে, কোন কোন কাগজপত্র, এই নিয়ে ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে গেছে। সেই সমস্ত আপডেট দেখে নেবেন। নির্বাচন কমিশনের নতুন গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী নতুন ফর্ম কিন্তু পাবলিশ করা হয়েছে এবং বর্তমানে সেই ফর্ম কিন্তু বিহার রাজ্যের জন্য শুরু হয়ে গেছে। পরবর্তীতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও কিন্তু এক এক করে চালু করতে পারে কেন্দ্রীয় সরকার। এবং অবশ্যই কিন্তু আজকের আপডেট ভোটার তালিকা নিয়ে। ভোটার লিস্ট আপনি কি করে এই মুহূর্তে ডাউনলোড করে চেক করবেন? চলে যাবেন গুগলে, আপনি মোবাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ভোটার লিস্ট 2025-26 লিখে যখনই আপনি গুগলে গিয়ে সার্চ করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। আপনারা দেখবেন ইলেকট্রাল রোল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এরকম বিভিন্ন অপশান পাবেন। তো এই অপশানগুলো পাওয়ার পর আপনারা এই প্রথমের যে লিঙ্ক রয়েছে, এই প্রথমের লিঙ্কে গিয়ে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ এইরকমভাবে চলে আসবে। এই পেজের লিঙ্ক, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব। ভিডিও নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। এবং টেলিগ্রামে আমি সমস্ত ধরনের লিঙ্ক, ইম্পর্টেন্ট লিঙ্ক প্রোভাইড করব আপনার জন্য, যাতে করে খুব সহজে এক ক্লিকেই আপনি আপনার ভোটার তালিকা চেক করতে পারেন। তো এরকম যখন পেজটা ওপেন হবে আপনারা দেখবেন এখানে ভোটার সার্চ, পিডিএফ ই রোল, ক্লেম, অবজেকশন, বিভিন্ন অপশান রয়েছে। এখানে এর মধ্যে পিডিএফ ই রোল অপশানটা রয়েছে, এখানে গিয়ে জাস্ট একবার চেক ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এইভাবে চলে আসবে, লিঙ্ক টু পিডিএফ ই রোল, এরকম একটা সেকশন। এবং এখানে স্টেট নেম, ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নাম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে রাজ্য সেই রাজ্যে ক্লিক করবেন। ধরুন আসাম, আসামে ক্লিক করবেন। যদি আপনি মণিপুরে হয়ে থাকেন মণিপুরে ক্লিক করবেন। যদি মেঘালয় তাহলে মেঘালয়তে ক্লিক করবেন। যদি আপনারা ত্রিপুরা রাজ্য থেকে দেখছেন তাহলে ত্রিপুরায় ক্লিক করবেন। তো এখানে পশ্চিমবঙ্গ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা নতুন ট্যাব ওপেন হবে, মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এটা পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন ইলেকট্রোডস অপশন রয়েছে। প্রথমেই এখানে একটা লগো দেওয়া রয়েছে, সিম্বল রয়েছে। এই লগোর উপরে গিয়ে একবার, প্রথমের লগোর উপরে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এরকম চলে আসবে, ইলেকট্রোডস। ঠিক আছে, তো এখানে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে অনেক অপশন পাবেন। ঠিক আছে, আমি একটু ভালো করে দেখাচ্ছি। এখানে অনেক অপশন পাবেন। ঠিক আছে, ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল, এরকম অপশন পাবেন। তবে নিচের দিকে যাওয়ার পর দেখবেন ডাউনলোড ইলেকট্রাল রোল অপশন রয়েছে। এই ইলেকট্রাল রোল অপশনে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আরও একটা ট্যাব ওপেন হবে, নতুন পেজ ওপেন হবে। এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ছোট্ট একটা ফরম্যাট পাবেন, স্টেট। এখান থেকে আপনি নিচের দিকে যাবেন, ওয়েস্ট বেঙ্গল পাবেন, পশ্চিমবঙ্গ, এটা জাস্ট চুজ করবেন। সঙ্গে সঙ্গে আপনার এখানে ডিস্ট্রিক্টের সেকশনটা ওপেন হবে। এখান থেকে আপনি কোন জেলার দেখবেন সেই জেলাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, এখানে ক্লিক করবেন। যেটা রয়েছে আপনার বিধানসভা সেটা ক্লিক করবেন। করার পর এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ইংলিশ রয়েছে, তো করে দেবেন। করার পর এই ক্যাপচা কোডে ক্লিক করবেন। ক্যাপচাতে যা যা রয়েছে লিখে দেবেন। যদি বুঝতে অসুবিধা হয় এখানে ক্লিক করবেন, আবার চেঞ্জ হবে। ঠিক আছে, যেটা বুঝতে পারবেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো ক্যাপচা দিয়ে বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করার পর এবার আপনারা গিয়ে এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এবার লোডিং হবে পেজটা। ঠিক আছে, লোডিং হবে। এইভাবে একটু সময় নেবে, কেননা অনেক বড় বড় লিস্ট থাকে, পিডিএফ ফাইল থাকে, সেহেতু একটু লোডিং হতে সময় লাগে। আপনাদের ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করে এটা। একটু ওয়েট করার পর আপনার সামনে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে। তো দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে অটোমেটিকলি কিন্তু আমাদের কম্পিউটারে ওপেন হয়ে গেছে। আপনারা দেখবেন ডাউনলোড হলে আপনার মোবাইলে যদি করেন ডাউনলোডের অপশনে যাবেন, ডাউনলোডের অপশনে গেলে পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন। তো এইভাবে লিস্ট পেয়ে যাবেন। লিস্টের নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখবেন এই যে সমস্ত ভোটার তালিকা, সমস্ত মানুষের ভোটার কার্ড কিন্তু এখানে চলে এসছে। এখানে সমস্ত কিছু রয়েছে, নাম, পিতার নাম, বাড়ির নাম্বার, বয়স, লিঙ্গ, ফটো উপলব্ধ। এখানে ছবিটা কিন্তু এখনো অ্যাড করা হয়নি ইলেকশন কমিশনের পক্ষ থেকে। ঠিক আছে, খুব শীঘ্রই এখানে ছবিও আপনারা পেয়ে যাবেন। আগের দিনে অনেক বছর আগে, কয়েক বছর আগে কিন্তু আমরা ডাউনলোড করতে পারতাম ছবি সহ, কিন্তু বর্তমানে কয়েক বছর থেকে কিন্তু কোনো রকম ছবি আমরা ভোটার তালিকায় পাচ্ছি না পিডিএফ ফাইল অনলাইনে যখন ডাউনলোড করি। তবে অঞ্চল অফিস, মিউনিসিপ্যালিটি কিংবা বিডিও অফিসে গেলে আপনারা যে ভোটার তালিকা পাবেন সেখানে দেখবেন যে হয়তো সেখানে ছবি রয়েছে। ঠিক আছে, তারা অফিসিয়াল ইউজ করে, সেটা অফিসিয়াল ম্যাটার, সেটা তারা কিন্তু পায় ভোটার সহ। কিন্তু অনলাইনের মাধ্যমে যখন আপনি ডাউনলোড করবেন তখন ছবি কিন্তু পাবেন না। এইভাবে
আপনি খুঁজে খুঁজে আপনার ভোটার লিস্টটা চেক করবেন যে আপনার নাম ঠিকানা সব কিছু রয়েছে কিনা, এবং অবশ্যই ভোটার লিস্টের কত সিরিয়াল নাম্বারে আপনার নামটা রয়েছে, অর্থাৎ এখানে দেখুন 40, 41 এই জায়গাটায় 40, 41, 42 এভাবে কিন্তু রয়েছে। তো আপনারা এগুলো কিন্তু মনে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, ভালো মতন ডাউনলোড করে রাখবেন ঠিক মতন। অবশ্যই কিন্তু এইভাবে আপনি চেক করে নিতে পারবেন। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ভোটার কার্ড নিয়ে আরও ব্রেকিং আপডেট আসবে আপনাদের জন্য। আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন যাতে করে সেই ইনফরমেশনগুলো কখনো মিস না হয়।